আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা গুচ্ছ 20-21 সালে আসা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সমাধান করব। যাদের আনত দলের কনসেপ্ট ক্লিয়ার নাই তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলছে, ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে 2 কেজি বরের একটা বস্তুকে 3 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে উঠাতে হলে বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে। তো এইটা আমরা কিভাবে করব? তো দেখো এটা একটা আনত তল, এখানে আমরা এঁকে রাখছি। এখানে দেখো কোণ উৎপন্ন হয়েছে কত, 30 ডিগ্রি। আচ্ছা, মনে করো এখানে বস্তুটা আছে, এইখানে হলো বস্তু আছে। এই বস্তুটার উপর কি 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 বল আছে সেগুলো আমাদের আগে বের করতে হবে। তো আগে আমরা এটার ওজনটা বের করি। এই বস্তুর কি একটা ওজন আছে, তাহলে ওজন বলটা কোন দিকে থাকে, নিচের দিকে থাকে। এইটা হলো এমজি। এই ওজন বলটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব। তাহলে উপাংশ বিভক্ত কিভাবে করে, এটাকে আমরা লিখব কি এমজি কস থিটা, এমজি কস থিটা। অর্থাৎ যেদিকে কোণ উৎপন্ন মানে যেদিকে থিটা থাকে সেদিকে কি হয় এমজি কস থিটা, আর এদিকে হবে কি এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটার কারণে এই বস্তুটা কি এই নিচের দিকে কি পড়ার উপক্রম হয়। তো আর এর বিপরীত দিকে কি আমরা একটা বল দিব। এই বলের কারণেই কি এই বস্তুটা মানে এখানে যে বলটা দিব এই বলের কারণেই বস্তুটা কি 3 মিটার পার সেকেন্ড ইনভার্স ত্বরণে কি এই বলের কারণেই উপরের দিকে যাবে। আচ্ছা, আমরা এখানে সব কিছু লিখে রাখছি। দেখো এই বস্তুটার কি একটা প্রতিক্রিয়া বল আছে, এই প্রতিক্রিয়া বলটা থাকে কি এইদিকে আর। তো এখানে যতগুলো বল আছে সবগুলো বল আমরা অলরেডি লিখে ফেলেছি। তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এইখানে এই বলগুলো লিখব। তো আমরা সবাই যারা পড়ছি বলবিদ্যা অধ্যায়টা সবাই একটা বেসিক সূত্র জানি, সেটা কি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এই সূত্রটা আমরা সবাই পড়ছি। তাহলে দেখো সামেশন অফ এফ মানে কি, সামেশন অফ এফ মানে হলো যতগুলো বল আছে ততগুলো বলের লব্ধি। তো দেখো যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে, বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এই এফ বলটাই কি হবে বড়। তাহলে আমরা লিখতে পারি কি এফ মাইনাস এম জি সাইন থিটা। দেখো এফ বল উপরের দিকে যাচ্ছে এই জন্য কি এফ, আর এই সাইন থিটা কি নিচের দিকে আছে মানে এর বিপরীত দিকে আছে এই জন্য কি মাইনাস দিছি। এফ মাইনাস এম জি সাইন থিটা ইকুয়াল টু কি এম এ। তো আমাদের এখান থেকে বের করতে হবে কি বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করে। তাহলে বলের মানটা বের করতে হবে। বলের মানটা আমরা কিভাবে বের করব, দেখো এই এফটা বের করব। তাহলে এফ ইকুয়াল টু কি লিখতে পারি এম এ প্লাস এম জি সাইন থিটা। খুবই সুন্দর অঙ্ক এটা। দেখো এম এর মান কত, এম এর মান হলো 2, ত্বরণ এর মান কত, এর মান হলো 3, এইটা। আর এখানে কত আসে, এম এর মান কত, এম এর মান 2, জি এর মান কত 9.8, আর সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হাফ। তাহলে এখানে হবে কত হাফ। দেখো এই যে এই 2 আর এই হাফ কাটা, আর এখানে আসে কত 3 দুগুণে 6 প্লাস 9.8। তাহলে আমাদের আসে কত 15.8 নিউটন। এটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক। এখান থেকে মোটামুটি আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। দেখো সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম এ, তো আমরা কি এইটা লিখছি। আর তোমাদের যদি বলতো এখানে প্রতিক্রিয়া বল কত, সেটাও এখান থেকে লিখতে পারো। দেখো আর ইকুয়াল টু কত এম জি কস থিটা। এইটা কি প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কি এই যে এইটা, আমরা একটু কালার চেঞ্জ করি। এই দেখো এই যে এটা কি প্রতিক্রিয়া বল। আচ্ছা, কখনো দেখবা এই যে বেগের মানটা জিরো হয়, বেগের মানটা জিরো, যদি বেগের মান জিরো হয়ে যায় তখন কি হয় দেখো এই যে এখান থেকে কি হয় সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো। সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো মানে কি এফ মাইনাস এম জি সাইন থিটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি লেখা যায় এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা। তো দেখো এখান থেকে কি অনেকগুলো সূত্র আমরা লিখে ফেলেছি। তো যাদের এই ধরনের অঙ্ক সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও বা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো, আমরা কি সেগুলো এভাবে সমাধান করে দিব। তো আসসালামু আলাইকুম।